শুটিংয়ে বিশ্বশ্রেষ্ঠত্বের অঙ্গীকার যিনি করেছিলেন, যিনি অলিম্পিকে চতুর্থ স্থান পেয়ে নিজের স্থানটিকে প্রথিত করেছিলেন, সেই জয়দীপ কর্মকার নারায়ণপুরের কাছে একটি জায়গায় নিভৃতে তৈরি করে চলেছেন আগামী দিনের শ্যুটারদের। তার একাডেমি তৈরি করে চলেছে আগামী দিনের শ্যুটারদের, এবং তার সেই একাডেমিতে গিয়ে আমরা দেখতে পেলাম যে একাগ্রচিত্তে সাধনা করে চলেছেন বেশ কিছু কিশোর কিশোরী এবং তরুণ তরুণী শ্যুটার। জয়দীপ কর্মকার তাদের জন্য আধুনিক পৃথকীকরণের কোনো ব্যবস্থাই অপূর্ণ রাখেননি। তার সেই ব্যবস্থা সম্বলিত এই শ্যুটিং একাডেমি কলকাতায় 3টি জায়গায় অনুষ্ঠিত হচ্ছে। কলকাতার 3টি জায়গায় এই শ্যুটিং একাডেমি রয়েছে, যা জয়দীপ কর্মকার শ্যুটিং একাডেমি নামে প্রসিদ্ধ। এবং জয়দীপ কর্মকার নিজেকে নিয়োজিত করেছেন একাগ্রচিত্তে পাখির চোখের মতো এই সমস্ত কিশোর কিশোরী তরুণ তরুণীদের সফল শ্যুটার বানাবার জন্যে। তিনি মনে করেন শ্যুটিংয়ে পশ্চিমবঙ্গের একটি স্থান রয়েছে এবং ভারতবর্ষের নিরিখে পশ্চিমবঙ্গ শ্যুটিংয়ে অগ্রগমন লাভ করেছে। সেই কবে সোমা দত্তদের হাত ধরে শ্যুটিংয়ের হাতেখড়ি, তারপর শ্যুটিং অনেক আধুনিক উপকরণে সমৃদ্ধ হয়েছে, কিন্তু জয়দীপ কর্মকার সেই আধুনিক প্রকরণকে নিয়ে এসছেন তার শ্যুটিং একাডেমিতে। শ্যুটিং একাডেমিতে তার সেই ইলেকট্রনিক যে টার্গেট, সেই টার্গেটে লক্ষ্যভেদ করে চলেছেন তরুণ সৈনিকরা। আগামী দিনে তাদের মধ্যে থেকেই তৈরি হবে ভবিষ্যতে চ্যাম্পিয়ন। অবশ্য চ্যাম্পিয়ন করার লক্ষ্যটাই জয়দীপের একমাত্র লক্ষ্য নয়। জয়দীপের লক্ষ্য হচ্ছে ক্রীড়া কৃতিত্বে ভারতবর্ষকে সমৃদ্ধ করার। তিনি চান শ্যুটিং সম্পর্কে একটি মনোযোগ তৈরি হোক। আজকের দিনে ফুটবল এবং ক্রিকেটে যে স্পন্সরদের আধিক্য রয়েছে, সে আধিক্য দূর করে জয়দীপ কর্মকার চান যে শ্যুটিংয়েও স্পন্সররা আসুন এবং শ্যুটিং খেলাটিকে বুঝুন। লক্ষ্যভেদের এই খেলা নিঃসন্দেহে এক অনির্দিষ্ট পথে নিজেকে সঞ্চারিত করছে, এক নির্দিষ্ট পথে নিজেকে সঞ্চারিত করছে, এবং একই সঙ্গে 72 বছর বয়সী এক বিদেশি নিজের শ্যুটিংয়ে অলিম্পিকে স্থান করে নিয়েছেন। সুতরাং শ্যুটিং খেলাটি সর্বজনের জন্য স্বীকৃত এবং জয়দীপ কর্মকার একাডেমি সেই সাধনায় লিপ্ত। তারা সেই সাধনায় দৃপ্ত হয়ে যাচ্ছে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। জয়দীপ কর্মকার তাই শুধুমাত্র লক্ষ্যভেদ করেননি, তিনি আজ লক্ষ্যভেদ করছেন শ্যুটার তৈরি করার জন্য। তাঁর সেই সাধনা কি বাস্তবায়িত হবে? ভবিষ্যতে এই প্রশ্নের উত্তর দেবে।